আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরো একটা ব্লগে স্বাগতম। আজকে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি মেলায়। তো কোন মেলায় যাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি আমাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে আমার বন্ধু একটাকে নিয়ে রওনা দিব মেলার দিকে। তো মেলায় যাইতে আমাদের কত বা খরচ হয়েছে, সেখানে গিয়ে কি কি করলাম পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলাম সিএনজি স্টেশনের দিকে। সেখান থেকে আমাদেরকে সিএনজি নিয়ে যাইতে হবে চাটখিল। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সিএনজিতে ওঠার পর। তো আমরা আসার সাথে সাথে সিএনজিটা রওনা হয়ে গেল চাটখিলের উদ্দেশ্যে। আমাদের বাজার থেকে চাটখিলের ভাড়া নেওয়া হয়েছে 40 টাকা। তো আপনাদের সাথে আবার দেখা হবে চাটখিল যাওয়ার পর। তো অবশেষে চলে আসলাম আমরা চাটখিল। চাটখিল থেকে একটা বাসে করে যাইতে হবে আমাদেরকে 10 গড়িয়া। আমরা আসার সাথে সাথে বাস একটা চলে আসছে। এইবার আমরা এই বাস দিয়ে যাব 10 গড়িয়া। আমরা চাইলে এই বাস দিয়ে যেখানে মেলা হয় সেখানে যাইতে পারি। না যাওয়ার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড একটা 10 গড়িয়া থেকে আমাদের সাথে যাবে, যার কারণে আমরা 10 গড়িয়া গিয়ে তার জন্য অপেক্ষা করব। যখন বাসের হেল্পার আমাদের থেকে ভাড়া নিতে আসে তখন আমার বন্ধু কি বলে দেখেন। তো অবশেষে চলে আসলাম 10 গড়িয়া বাজার। চাটখিল থেকে আমাদের 10 গড়িয়া আসতে জনপ্রতি খরচ হয়েছে 10 টাকা করে। এখন আমি আমার বন্ধুকে কল দিয়ে বলবো আসতে, তারপর আমরা রওনা দিব যেখানে মেলা হয় সেখানের উদ্দেশ্যে। আমাদের বাজার থেকে এখানে আসতে আমাদের একজনের খরচ হয়েছে 50 টাকা। এই হচ্ছে আমার বন্ধু সেজান, যার জন্য আমরা 10 গড়িয়া এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আল্লাহ ভালো জানে সে আমাদের আগে কেন 10 গড়িয়া আসছে। আমরা অনেকবার জিজ্ঞেস করতেছিলাম, সে আমাদেরকে কিছুই বলে নাই। তো আমরা 10 গড়িয়া থেকে আরেকটা বাস নিয়ে রওনা হয়ে গেলাম যেখানে মেলা হয় সেখানের উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি যেখানে মেলা হয় সেখানে। 10 গড়িয়া থেকে আমরা যেখানে গিয়ে নামবো সেখানের বাস ভাড়া রাখা হয়েছে আমাদের থেকে 20 টাকা করে। রামগঞ্জ শিল্প ও পণ্য মেলাতে আমাদের যাইতে টোটাল খরচ হয়েছে 70 টাকা। অবশেষে আমরা চলে আসলাম রামগঞ্জ শিল্প ও পণ্য মেলাতে। আমার মনে হয় এই প্রথম রামগঞ্জে এত সুন্দর ও এত বড় একটা মেলার আয়োজন করা হয়েছে। এখন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। অবশেষে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। একটা টিকিটের দাম রাখা হয়েছে 10 টাকা করে। বাইরে থেকে এত সুন্দর দেখা যাইতেছে, আল্লাহ জানে ভিতরে কত সুন্দর হবে। আমরা এখন টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করব। তো আপনারা ভিতরের ভিউগুলো উপভোগ করেন। ভাই আপনার কিছু লাগবে? ভাই লাগবে তোমার 10 টাকা দিছে, তুই বয় মামা 10 টাকা দিব। মামা বয়, মামা তুই বয়, মামা 10 টাকা দিব। তো আমরা প্রায় 2 ঘন্টা পর্যন্ত মেলা ঘুরলাম, অনেক মজা টজা করলাম। এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। রামগঞ্জ থেকে আমরা বাসে উঠলাম, আমাদেরকে নামিয়ে দিবে চাটখিলে। রামগঞ্জ থেকে চাটখিলের জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা। আমরা আসার সময় আপনারা দেখলেন আমরা চাটখিল থেকে প্রথমে 10 গড়িয়া আসছি, তারপর 10 গড়িয়া থেকে রামগঞ্জে। তার কারণ হচ্ছে আমার বন্ধু একটা 10 গড়িয়া ছিল, যার কারণে। আর না হলে আমরা সরাসরি চাটখিল থেকে রামগঞ্জে চলে যাইতে পারতাম বাস দিয়ে। তো অবশেষে চলে আসলাম চাটখিল। চাটখিল থেকে একটা চিনজি দিয়ে রওনা হবো আমাদের বাজারের উদ্দেশ্যে। আমরা এসে চিনজিতে প্রায় 20 মিনিট বসে থাকার পর এখন সিএনজিটা রওনা হলো আমাদের বাজারের উদ্দেশ্যে। এবার আপনাদেরকে বলি আমাদের একজনের কত টাকা খরচ হয়েছে। খাওয়া দাওয়া বাদে আমাদের আসা যাওয়ায় গাড়ি ভাড়া খরচ হয়েছে 140 টাকা। যদি আপনার মন খারাপ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন রামগঞ্জ শিল্প ও পণ্য মেলা থেকে। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। কিভাবে যাবেন, কত বা খরচ হবে সেটা তো আমি বলেই দিলাম। তো আর দেরি কিসের, চলে যান এখনই রামগঞ্জ শিল্প ও পণ্য মেলাতে। তো অবশেষে চলে আসলাম বাড়িতে। আজকের ব্লগটি পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।